প্রিয় গুচ্ছভুক্ত পরীক্ষার্থীরা, তোমরা সবাই অনেকেই ভালো আছো। তোমাদের রেজাল্ট আজকে পাবলিশ হইলো, অনেকে অনেক খুব টেনশনে ছিলা। তবে রেজাল্ট দেখার পর আমার মনে হয় যে অনেকের টেনশনগুলো কেটে গেছে আর কি। কারণটা, অনেকেই পরীক্ষা অনেক খারাপ দিয়েছে, অনেকে 40, 42, 43, 44 পাইছে। কিন্তু আসলে আমি তোমাদের গত ভিডিওতে, আমার একটা ভিডিওতে বলছিলাম যে রেজাল্ট খারাপ হলেও কোনো সমস্যা নেই। রেজাল্ট খারাপ হলে কিন্তু সবারই খারাপ হবে, হ্যাঁ। তার প্রমাণ আমরা পাচ্ছি যে আমি আসলে আজকে তোমাদের 2024 সালে কাটমার্ক এবং রেজাল্টের চুলচেরা বিশ্লেষণ, কে কত পাইলে কোন ইউনিভার্সিটিতে চান্স পাবে বা কোথায় কি হবে না হবে এই বিষয়ে মানে মানে কথা বলবো। সুতরাং তোমরা ভিডিওটা একটু দেখবা, একটু সময় নিয়ে ভিডিওটা দেখবা। দেখলে তোমাদের অনেক কিছু ক্লিয়ার হবে, এটুকু আমি আশা করতে পারি। তো দেখো, আমি আর বাইরের কথা না বলি। তো আমাদের এবার জিএসটি 2024 সালে সর্বোচ্চ নাম্বার আছে 77.25, যেখানে জিএসটি পরীক্ষা গত পরীক্ষাগুলোতে 90+ হাইয়েস্ট মার্ক আসে। সেখানে এবার হাইয়েস্ট মার্ক আছে তোমার 77.25, হ্যাঁ। তারপরে 75-এর উপরে আছে 2 জন মার্ক। তাহলে বিষয়টা চিন্তা করো যে তোমাদের পরীক্ষাতে কতটা হার্ড হয়েছে। 70-এর উপরে আছে কতজন? 4 জন। 65-র উপরে আছে 20 জন। 60-এর উপরে আছে কতজন? দেখো, 60-এর উপরে আছে কতজন? তোমার হচ্ছে যে 84 জন। 55-এর উপরে আছে কত? 440 জন। এবং 50-এর উপরে আছে কতজন? 2022 জন। তাহলে আমি মানে 50-এর চিন্তা করা যায়। আগে 50, মানে এর আগে যে পরীক্ষাগুলো হয়েছিল সেখানে 50 বা 47-48 ছিল কাটমার্ক। আর এবার 50-এর উপরে পাইছে 2022 জন। তাহলে বিষয়টা চিন্তা করো, সবগুলো মিলে 2022 জন। তো আসলে তাদের মানে কি কাহিনীটা আসলে হয়েছে, হ্যাঁ। তারপরে আমরা আরেকটু দেখি, যে আমরা এই চিত্রটা মনে হয় একটু ঘোলা আসতেছে। আচ্ছা, দেখো। তারপরে 50 থেকে 45, 45-এর উপরে কতজন পাইছে? সরি, এটা হচ্ছে তোমার কত সালে কোশ্চেন এটা? 22-23। হ্যাঁ, সরি, এটা আমি 22-23 দেখছি, সরি একটু ভুল হয়েছে। আমি 23-24টা দেখবো। দেখো, এখানে 45-এর উপরে পাইছে কতজন? 6,716 জন। আর 40-এর উপরে পাইছে 16,346 জন। আর 35-এর উপরে কত পাইছে? 31,217 জন। এবার 35-এর উপরে পাইছে 31,217 জন। এবং এটা হচ্ছে আমাদের এই আজকের রেজাল্ট। এবং গত বছরের রেজাল্ট আমরা একটু দেখি। এটা আমরা কি দেখলাম, যে তোমার 31,000 কত ছিল মার্ক? 35, তাই না? আর এখানে দেখো 31,000 আমাদের আসলে কত? 45-এর উপরে কিন্তু 24,000 ছিল এর আগের বার। এবং হাইয়েস্ট মার্ক ছিল কত? 85, আর এবার হচ্ছে 77, হ্যাঁ। যাই হোক, এবার কিন্তু তোমাদের 35+, 35+-এ 35+ যাদের আছে তাদের মোটামুটি আশা করা যায় তারা যদি অনেকগুলো ইউনিভার্সিটিতে আবেদন করে, আমার বিশ্বাস যে তারা একটা ইউনিভার্সিটি পাবে। 31,000 কোনো ফ্যাক্ট না। আমি গত ভিডিওতে তোমাদের দিছি, যে তোমরা দেখছো ফার্স্টে 24,000 পর্যন্ত আসলে সিরিয়াল গিয়েছিল, হ্যাঁ। অনেক ইউনিভার্সিটি অনেক হাজার পর্যন্ত সিরিয়াল, এমন ইউনিভার্সিটি আছে যে কোনো সিটে পায় না, ওরা স্টুডেন্টে পাচ্ছে না। সুতরাং তারা আসলে সিট ফাঁকা রেখে ক্লাস শুরু করে দিচ্ছে, এরকম একটা অবস্থা। তো সুতরাং আসলে আমরা একটু বিশ্লেষণ করি আসলে কি হবে। আমার রেজাল্টটা দেখলাম, এখন আমরা মানে কাটমার্ক নিয়ে আলোচনা করব। আমি দেখো, যারা আসলে 50+ পাবে এবং ফিজিক্স কেমিস্ট্রিতে ভালো মার্ক আছে, তারা আসলে যে যে কোনো ভার্সিটি যে কোনো সাবজেক্ট পাবে। মানে এই যে পাবলিক যারা আছে এরা যে কোনো ভার্সিটি যে কোনো সাবজেক্ট পাবে। এরা ফার্স্টে সিএসিও পাবে, হ্যাঁ। যারা 50+ পাইছে তারা ফার্স্টে সিএসি, তারপরে খুলনা ইউনিভার্সিটি, তারপর জগন্নাথ, জেএনইউ, তারা আসলে জেএনইউ এই ইউনিভার্সিটিগুলো যে কোনো সাবজেক্ট কি তারা পাবে, যারা 50+ আছে তারা, হ্যাঁ। 45+ যারা আছে, 45+ যারা আছে, একটু 45+ যারা আছে, হ্যাঁ। 45+ যারা আছে তারা টপ ভার্সিটি টপ সাবজেক্ট পাবে। এটাকে 100%, যারা 45+ আছে তারা কিন্তু টপ ভার্সিটিতে পাবে। বাংলাদেশে যতগুলো টপ ভার্সিটি আছে, হ্যাঁ, এখানে হচ্ছে মোটামুটি মানে অনেক সবগুলোই টপ ভার্সিটিতে পাবে আর কি, অনেক ভালো সাবজেক্ট পাবে, হ্যাঁ। সিএসসি, ত্রিপলি, ফার্মেসি, বায়োকেমিস্ট্রি, তারপর হচ্ছে তারা যে সাবজেক্ট নিতে চায় সেই সাবজেক্ট পাবে। 40 থেকে 45 ডিফারেন্স 5 মার্ক। স্টুডেন্ট আছে কত? 9,630 জন, হ্যাঁ। এখন এরা তো অবশ্যই এরা কি চান্স পাবে, অবশ্যই এরা চান্স পাবে।
40 থেকে 45-এ যারা আছে তারা অবশ্যই চান্স পাবে, এবং তারা মিডল লেভেল, হ্যাঁ, মিডল লেভেল মিডল লেভেল যাদের ইউনিভার্সিটি আছে, আমি এখানে বলে দিচ্ছি দেখো, যে প্রতি 1 মার্কের জন্য পজিশন পিছিয়ে যাবে 2000, মানে 1 মার্কের জন্য তোমাদের পজিশন আসলে 2000 করে পাঠাবে, হ্যাঁ, প্রতি 1 মার্কের জন্য। তো সুতরাং তোমরা আসলে 42-43 যাই পাও না কেন, তোমরা নিশ্চিন্ত থাকবে যে একটা ভালো সাবজেক্ট তোমরা পাবে, যে কোনো ইউনিভার্সিটি কি ভালো সাবজেক্ট তোমরা একটা পাবে, হ্যাঁ। এখন আমরা আসি যে 35 থেকে 40-এর মধ্যে, হ্যাঁ, 35 থেকে 40-এর মধ্যে আসলে কারা আসলে চান্স বা কি রকম, জাস্ট আমি এই লেখাটা আসলে তোমাদের না দেখাই আর কি, যাই হোক, এই লেখাটা তোমাদের তো করার দরকার নেই, হ্যাঁ। তো আমি আসলে আহ, যারা আসলে 35 থেকে 40-এর মধ্যে আছে তাদের কথাটা আমি বলি। 40 পর্যন্ত যারা আছে তারা 100% শিওর থাকো যে তারা ইউনিভার্সিটি পাইছো। যাদের মার্কস 40 পর্যন্ত আছে, একে 100% তারা ধরে রাখো যে তারা কি ইউনিভার্সিটি পাইছো। এখন যারা 40-এর নিচে আছে, হ্যাঁ, 38, 39, এরাও ইউনিভার্সিটি পাবে। যারা 38 এবং 39 আছে এরাও ইউনিভার্সিটি পাবে। এখন কথা হলো যারা যারা মানে 35 থেকে 37-এর মধ্যে আছে তারা আসলে কি করবে, তারাও ইউনিভার্সিটি পাবে, অবশ্যই তারা ইউনিভার্সিটি পাবে। তাদেরকে কি করতে হবে, তাদেরকে করতে হবে যে তারা যেন মানে যতগুলো 22টা ইউনিভার্সিটি মানে টপ ইউনিভার্সিটি গুলো দুই একটা বাদ দিয়ে সব ইউনিভার্সিটিতে যেন আবেদন করে তারা, মানে সব ইউনিভার্সিটি চয়েস দেয় যেন, সব ইউনিভার্সিটি সব সাবজেক্ট, এবং আশা করা যায় যে তারা সাবজেক্ট পাবে। কারণ 35 থেকে 40-এর সিরিয়াল কত দেখো তো দেখি। 40-এর নিচে হচ্ছে যে তোমার 31,000, এর আগে কিন্তু 30,000 পর্যন্ত সিরিয়াল গেছে, হ্যাঁ, 30 থেকে 35 এরকম গেছে, এরকম শোনা যাচ্ছে। অনেক ইউনিভার্সিটি তোমার হচ্ছে যে স্টুডেন্টে পায়নি, হ্যাঁ, এরকম একটা অবস্থা। সুতরাং যারা যারা 50 প্লাস আছে তারা তো 100% যে কোনো ইউনিভার্সিটি ভালো সাবজেক্ট পাবে। যারা 45 প্লাস আছে তারাও ভালো সাবজেক্ট পাবে, হ্যাঁ, যে কোনো ইউনিভার্সিটি কি তারা ভালো সাবজেক্ট পাবে। যারা 50 প্লাস আছে তারা সাস্টে সিএসসি, তারপরে ইউআরপি বা সাস্টে যেগুলো ভালো সাবজেক্ট আছে, কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি, তারপর হচ্ছে আর কি কি সাবজেক্ট আছে, জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেমিস্ট্রি কিন্তু অনেক ভালো সাবজেক্ট, হ্যাঁ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, তাহলে তারা এই সাবজেক্টগুলো পাবে। এবং যারা 45 থেকে 50-এর মধ্যে আছে এরা তো অবশ্যই পাবে, মাস্ট বি। এবং যারা 40 থেকে 45-এর মধ্যে আছে এরাও যে কোনো ইউনিভার্সিটি অনেক ভালো সাবজেক্ট পাবে, এটা আমি বলে দিলাম, হ্যাঁ। তো সুতরাং তোমাদের টেনশন করার কোনো দরকার নেই। এখানে তোমরা এই আগের রেজাল্টের সাথে যদি এখনকার রেজাল্ট, এটা আসছে আমাদের 2022-23-এর রেজাল্ট। এখানে দেখো, এখানে হচ্ছে আমাদের 50 প্লাসে ছিল 14,000, সেখানে এবার 50 প্লাস কতজন, খালি 2,000 জন, হ্যাঁ, চিন্তা করা যায়। এখানে 45 প্লাস কতজন, 24,000 জন। আর এখানে 45 প্লাস কতজন দেখো তো, এখানে 45 প্লাস হচ্ছে তোমার খালি 6,000 জন, হ্যাঁ। তো অনেক ডিফারেন্স, 2 গুণেরও কম। হুম? তারপরে এখানে তোমার হচ্ছে যে 40 প্লাস আছে 16,000 জন, আর এখানে 40 প্লাস কতজন দেখো তো দেখি, এখানে আছে 36,000, দেখছো? তার মানে এর আগের কাটমার্কটা কত ছিল, 45 প্লাস, কিন্তু মানে 45 অথবা তার একটু নিচে ছিল, হ্যাঁ। তো সুতরাং এবার তোমরা অনায়াসেই যারা 35 প্লাস পাইছো তারা কোনো হতাশ হইও না। এবং এবার আমি একটা নিশ্চিন্তে বলতে পারতেছি, তোমরা যখন ইউনিভার্সিটি চয়েস যাবে তখন আবারও বলবো তারা কি 35 প্লাস নিশ্চিত মানে 35 প্লাস তাদের আসলে হবে। এটা কাদের হবে 35 প্লাস, যারা হচ্ছে ম্যাথ প্লাস হচ্ছে কি বায়োলজি দাগাইছে, হ্যাঁ, ম্যাথ প্লাস কি বায়োলজি, হ্যাঁ, ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছে তাদের আসলে খুবই সম্ভাবনা আছে। আমি এটাও বলতে পারি যে কেউ একজন 30 পাইছে, মানে কোনো রকম পাস করছে, কিন্তু সে ম্যাথে 8 থেকে 9 পাইছে, হ্যাঁ, সে অনেকটা ভালো ইউনিভার্সিটি চান্স পাবে। আমি একটা লিখি দেবো, সে খুলনা ইউনিভার্সিটিতে তার খুব অপরচুনিটি আছে। আর খুলনা ইউনিভার্সিটিতে ম্যাথে একটা শর্ত দেয় যে ম্যাথে 7 লাগবে। এমন স্টুডেন্ট আছে যে 47-48 পাইছে, 49-50 পাইছে, পেয়ে এখানে কি হয়েছে, তারা আসলে তোমার হচ্ছে যে 49-50 পেয়ে তারা ম্যাথ আসলে আহ, ভালো ম্যাথ দাগায়নি অথবা ম্যাথে ভালো করেনি, হ্যাঁ। যার কারণে কি হবে, তারা আসলে কি মানে ওই সাবজেক্ট গুলোর জন্য কি এলিজেবল হবে না, এটা হচ্ছে মেইন কথা আর কি। তো এইটা আসলে মাথায় রাখতে হবে যে যাদের ম্যাথ প্লাস বায়োলজি আছে কিন্তু নাম্বারটা তাদের কম,
তারা আসলে কোনো টেনশনই করার দরকার নেই যে আমি আসলে কি করব না করব। হ্যাঁ, এটা হচ্ছে মেইন বিষয়। তো আশা করি তোমরা সবাই বুঝছো, এবং আমি যেটা বললাম, এবং ওভারঅল আমি বলতেছি যারা 35 থেকে 40 এর মধ্যে আছো তারা আসলে কোনো টেনশন করার কোনো দরকারই নেই। হ্যাঁ, তারা জাস্ট খালি কি করবা, তোমরা খালি বেশি বেশি করে একটু ইউনিভার্সিটিতে আবেদন করবা। দেখো 35 থেকে 40-এ যারা আছো, আমি আবারও বলতেছি, তোমাদের খুব ভালো অপরচুনিটি আছে, কারণ এবার কোশ্চেন যা হার্ড হয়েছে, আর মনে হচ্ছে যে জিএসটি স্টুডেন্টে খুঁজে পাবে না। কারণ সামনে তো হচ্ছে যে বিশ্ববিদ্যালয়গুলি স্টুডেন্টও পাবে না, অনেকে ফাঁকা আসন থেকে ভর্তি করা হবে। সামনে কৃষিগুস্ত পরীক্ষা অনেকেই চলে যাবে। রাজশাহী ইউনিভার্সিটি বা বিভিন্ন যেগুলো ইউনিভার্সিটি আছে এগুলো ভর্তি এখনো হয়নি। হ্যাঁ, তো সুতরাং তোমাদের আসলে চিন্তা করার কোনো কারণ নেই। তো এবার বলা যাচ্ছে যে যারা ম্যাথ প্লাস বায়োলজি দাগাইছে তাদের জন্য আসলে 35-এ হতে পারে, আর যারা অন্য কিছু দাগাইছে তাদের 38 অথবা 39। হ্যাঁ, এরকম আসলে কাটমার্কটা হতে পারে। তো সুতরাং তোমরা সবাই আশা করি বুঝছো, এবং ভিডিওতে আমি যথেষ্ট পরিমাণ তোমাদের ধারণা দেওয়ার চেষ্টা করছি যে তোমরা আসলে কি করবা। কেউ আসলে হতাশ হবা না। হ্যাঁ, এই সময় তোমাদের জাস্ট খালি ডিসিশন নেওয়া দরকার। তুমি আসলে যে কোনো হচ্ছে যে ডিসিশন নিবা, মানুষের কাছে পরামর্শ নিবা, আর তোমার নিজের পরামর্শ মতো অবশ্যই তো চলবা। হ্যাঁ, যেহেতু তুমি আসলে নতুন, এই বিষয়ে তোমার জ্ঞান নেই, তোমাদের বড় ভাই বা আমাদের ইউটিউবে যারা যারা আছে তাদেরকে কোশ্চেন আস্ক করতে পারো যে কি করা লাগবে না লাগবে। হ্যাঁ, এই হচ্ছে মেইন কথা। এই সময় রিল্যাক্স থাকো। আগামী কয়েকদিন তারপরে ইউনিভার্সিটি সার্কুলার আসুক, তারপর আমি আসলে নতুনভাবে আবার ভিডিও দেবো। সেই পর্যন্ত সবাই ভালো থাকো, এবং সবার জন্য শুভকামনা রইলো। সবার সুস্বাস্থ্য কামনা করে আমার ভিডিও শেষ করলাম। আর অবশ্যই আমার চ্যানেলটাকে তোমরা সব সাবস্ক্রাইব করবা। সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবা। ভিডিওটি পছন্দ হলে লাইক করে দিবা। তো ঠিক আছে, সবাই ভালো থাকো।